হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। নতুন একটা সুন্দর সকালে শুভেচ্ছা রইল সকলকে। তো গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, আর সকালবেলা স্নান করে নিয়েছি। কাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য সকালে কাজ সেরে স্নান করে তারপর রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে ছেলেদের স্কুল থাকলে রান্নাঘরে তো আমার সকালবেলা একটু ঝামেলা থাকে, ওই জন্য সকালে রান্নাঘরে একটু যেতেই হয়। আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার কি শুধু রান্না করাই কাজ, আর কিছু পারো না? তাকে আমি একটু বলতে চাই যে হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি, রান্না করে সবাইকে খাওয়াতে বেশ ভালোই বাসি। রান্না করাটা আমার একটা ভালো কাজ বলে আমার কাছে মনে হয়, একটা ভালো কাজ। সেটা তোমার কাছে না মনে হতেও পারে। আমি বা আমার ছেলেরা যা আবদার করে, কি আমার হাজব্যান্ড যেগুলো খেতে ইচ্ছে করে সেগুলো আমি বাড়িতে করে দিই। আর এটাই যে পারি আমি ওদের আবদার মেটাতে, এটাই আমার সবথেকে ভালো লাগে। আমি একটা মধ্যবিত্ত গ্রামের একজন মধ্যবিত্ত ঘরের বউ। আমি অত কিছু হয়তো জানি না, কোনো ট্যালেন্ট হয়তো আমার নেই, আর নাচতে গাইতে হয়তো পারি না। তুমি যে কি কথা বলছো, যে কোন ট্যালেন্টের কথা বলেছো, তাও আমি যে বুঝতে পারছি না। তো রান্না করতে পারি, এটা আমার কাছে, রান্না করে সবাই খেতে চাই, সে খাবারগুলো সামনে দিতে পারি, এটা আমার কাছে খুব ভালো ট্যালেন্ট বলে আমাকে মনে হয়। আর আমি তোমার প্রোফাইলে গিয়েছিলাম, সেরকম দেখে হাই ফাই বলে তো মনে হলো না। তোমার বউ হয়তো রান্না করবে, খেতে দেবে। তো সেই রান্না করাটাকে যদি কিছু মনেই না করো, তুমি একটা মেয়ের সঙ্গে সংসার করবে কি করে? তোমার সংসারটা টিকবে কিভাবে? কারণ হচ্ছে একটা মেয়ে তো রান্না করবে সকাল, আর একটা স্বামীও নিশ্চয়ই চায় যে আমি কাজ থেকে ফিরবো, রান্না করে সামনে দেবে। তো সেই কাজকে যদি সম্মান করতে না পারো, তাহলে একজন মেয়ের সাথে সংসার করবে কি করে? এটাই তোমার কাছে আমার এক উত্তরটা চাই, যে একটা মেয়ের কাজকে কি এতটা অসম্মান করা যায়? সে যাই পারুক, বাড়িতে রান্না করুক, সে একটা ঘরের বউ, যে কাজই করুক না কেন, যার যে কোনো কাজকে, তোমাদের ছেলেদের কাজকে অসম্মান করা উচিত নয়। আর আমাদের ঘরে আমরা মেয়েরা যা কাজ করি, সে কাজকে অসম্মান করা উচিত নয় আমার হিসাবে। তোমরা বাইরেটা সামলাও, আমরা ভিতরটা সামলাই, বাড়ির ভিতরটা। এটাও যেমন একটা কাজ, তোমাদের কাজটাও অনেক বড় কাজ। তাই দুজনের কাজকে সমান সম্মান করা উচিত। আর যাই হোক, বাদ দিই ওসব কথা। এই যে ছেলেদের স্কুলের জন্য আজ টিফিন হয়েছে, আজ রুটি করেছি আর তরকারি করেছি। সকালবেলা ছেলে রুটি তরকারি দিয়ে এদের স্কুলে বেরিয়ে যাচ্ছে। এরপর সারাদিন তো কাজ আছেই। যে শরীরটা খারাপ করছিল, তাও যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে হয়েছে, সবই করতে হয়েছে। যে শরীর খারাপ করছে বলে বসে থেকে শুয়ে থেকে ছেলেদের স্কুল কামাই করে ঘরে শুয়েছিলাম, তাও নয়। সকালবেলা এগুলো করে পাঠিয়ে দিয়েছি। এটাও তো অনেক কষ্ট হয়েছে, সুস্থ মানুষের পক্ষে অসম্ভব হয়ে যায়। আর সকালে অসুস্থ শরীর নিয়ে এইগুলো কাজগুলো করা, আমি জানি আমার কতটা কষ্ট হয়। তো আমরা শহরের মেয়ে নয় যে ঘুম থেকে উঠে কোনো রকম কাজ যা করলাম করলাম হয়ে গেল। আমাদের গ্রামের মানুষ, আমাদের বড় উঠোন, আরও অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়। আর এই যে গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। জল এসছে আমাদের বাড়িতে, টাইম কল বসানো আছে, ট্যাপ কল বসানো আছে, সেই জল এসছে, সেই জল থেকে জল দিয়ে নিচ্ছি গাছগুলোতে। আগে দেওয়া হয়েছে মনে হচ্ছে, সকালবেলা কেউ হয়তো দিয়েছে, ছেলেরা হোক যেই হোক। আর এই জল একটু বেশি করে তুলে রাখলে সারাদিন টুকটুক করে বেশ ভালোই কাজ করা যায়, ওই জন্য একটু বেশি করে তুলে রাখছি। আর জলটা খুব একটা পরিষ্কার নয়। আর এই সামনে অনেক গাছ আছে, ফুল গাছ, এই ফুল গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। গাছগুলো ভালোই ফুল ফুটেছে, দুদিন জল দেওয়া হয়নি, আজকে একটু বেশি করে জল দিয়ে দিই। আর বৃষ্টি হচ্ছিলো তখন বেশ সুন্দর হয়েছিল। আর কদিন আবার বৃষ্টি নেই, খুব প্রচণ্ড রোদ গরম পড়ছে, আবার একটু কেমন হয়ে গেছে। আর পাতাগুলো খুব ঝরে যাচ্ছে বেশি বেশি। আর ভালো করে একটু জল দিয়ে নিই, প্রচুর ফুল হয় সারা বছর, এই ফুলে আমাদের পুজো হয় বাড়িতে। আর এই ফুল গাছ যাই হোক, সারা বছর ফুল পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। পুজোতে খুব ভালোই হয়, কারণ 12 মাস পুজো আমাদের। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগে আছে, সবসময় ফুল দরকার, 12 মাস পুজো হয়, এই ফুলটা ভালোই হয়, বাড়িতে কাজে লাগে। সকাল এখন 7:30টার মতো বাজে, এখন এত প্রচণ্ড রোদ উঠে পড়েছে, সারাদিন কী অবস্থা হবে তার ঠিক নেই। এখনই এত রোদ, এত সকালবেলা কিছুই নাই দিনের এখন। আবার জল ভর্তি করে নিচ্ছি, জল তুলে রাখি ভালোভাবে। আর জলটা পরিষ্কার নয়, তো জল পরিষ্কার হলে বেশি করে তুলে রাখা হয়। সকালবেলা ছেলেরা স্কুলে যাওয়ার পরে কী অবস্থা করে রাখে ঘর বাড়ির, যে যার মতো জিনিস নেয় ফেলে। ঘরগুলো গুছিয়ে ঠাকুরকে পুজো করে আবার এই সময় পেলাম এখন একটু, এবার একটু খেয়ে নিই, খিদে পেয়েছে। কালকে রাতেও কিছু খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ করছিল বলে। আর সকালে তো ছেলেদের বার না করে দেওয়া পর্যন্ত তো একটু সময় পাওয়া যায় না, একটু বসার টাইমও পাওয়া যায় না। এবার একটু খাবো, চা দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে একটু খেয়ে নিচ্ছে। আর চা মুড়ি দিয়ে ভিজিয়ে তাড়াতাড়ি খাওয়া হয় বলে আমি চা মুড়ি দিয়ে ভিজিয়ে খাই। আর রুটি করেছি, রুটি আছে, রুটি একটু পরে খাবো। বড়মশাই যখন স্কুলে যাবে তখন ও রুটি খেয়ে যাবে, একসঙ্গে খেয়ে নেবো।
আর এখন যে কত থালা বাসন হবে এগুলো সব ধোয়া মাজা করে নেবো, তারপরে আবার খাওয়া দাওয়া, অনেক কাজ, সারাদিন কাজ তো লেগেই আছে আমাদের। এই যে আবার কাজ সেরে স্কুলে যাওয়ার টাইম হয়ে এসেছে, ওই জন্য ওকে খেতেও দিয়ে দিয়েছি। এবার আমিও খেয়ে নেব রুটি, তরকারি, দই আর আম ওর জন্য বেড়ে দিয়েছে। আমি দই খেতে ভালোবাসি না, তাই দইটা খাবো না, দুধ দিয়ে রুটি খেতে ভালোবাসি, আর দুধটাই খাই আমি বেশিরভাগ। তার শরীরটা খারাপ বলে ওই জন্য আজ আর দুধটাও খাবো না, শুধু তরকারি দিয়ে খাবো। তরকারিটা বেশ ভালো লাগছিলো, তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওকে দিয়ে দিয়েছি দই, আম, তরকারি, রুটি খেয়ে নেবে। আর এই যে স্কুলে বেরিয়ে গেলো, ছেলেরা চলে গেছে, এবার সারাদিন আমি একা কাজ করব, ফোন দেখবো, এই কাজ আমার সারাদিন। আর কি করবো, সেই 3টের পরে বাড়ি আসবে, ততক্ষণ একাই থাকবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।